আসসালামু আলাইকুম। মেলা দিন ধরে যুদ্ধ চলছে। যুদ্ধের পরিস্থিতি কি, কেমন, কিভাবে চলছে এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ইরান জানে তারা আসলে ইউএসএ কে হারাতে পারবে না, কারণ তাদের অত্যাধুনিক মিসাইল আছে, অনেক ধরনের প্রযুক্তি আছে, অনেক সৈন্য আছে, সাথে মিত্র যে ইসরায়েল তাদের যে গোয়েন্দা বাহিনী সেটাও কিন্তু তাদের বিদ্যমান। তারপরও তারা কিন্তু একদম চেপে বসে আছে হরমুজ প্রণালী নিয়ে, যেখানে প্রতিদিন প্রায় 100 জাহাজ যাওয়া আসা করতো, সেখানে এখন মাত্র 20টা মতো জাহাজ যাতায়াত করতে পারছে। এতে করে বিশ্ব অর্থনীতিতে যে পরিমাণ প্রভাব পড়েছে তা আসলে দিনকে দিন আরও বাড়ছে। এতে করে কোণঠাসা হয়ে পড়ছে ট্রাম্প, কারণ যে তাদের মিত্র যে দেশগুলো আছে তারাও কিন্তু এখন বেশ প্রেশার ক্রিয়েট করছে যে যুদ্ধের একটা স্থায়ী সমাধান করেন। 15টা আসলে শর্ত দিয়েছে ট্রাম্প, কিন্তু এটা ইরানের কাছে শুধুমাত্র একটা কাগজের টুকরো মাত্র। আসলে ট্রাম্প চাইলে পারে হরমুজ প্রণালী তাদের যে সৈন্য সামর্থ্য আছে তা দিয়ে দখল করতে, বাট এতে করে কিন্তু আরও হিতে বিপরীত হতে পারে। যদি ইসরায়েল এবং ইউএসের একটা নৌ যান যদি তারা ডুবিয়ে দেয়, মানে তেহরান যদি ডুবিয়ে দেয়, তাহলে কিন্তু বিরাট একটা পরাজয় হবে, নৈতিক পরাজয়। অনেক সৈন্য সামন্ত মারা যেতে পারে। এতে করে তার যে সামনের ইলেকশন আছে তাতে প্রভাব পড়তে পারে। মানে বিধিক একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছে ট্রাম্প, আমার কাছে যেটা মনে হয়। সো এখন কি করবে, যে নর্মাল কোনো ধরনের যে চুক্তি করে এইটাকে একটা সমাধানে আনবে, নাকি বড়ভাবে করবে, অ্যাটাক করবে আরও বেশি? অ্যাটাকের কথা তো আমরা শুনছি, রেগুলার অ্যাটাক হচ্ছে। আমাদের দেশেও প্রভাব খুব ভালোভাবেই প্রভাব এখন পর্যন্ত পড়েছে। ট্রাম্প বলেছে তাদের বিদ্যুৎ কেন্দ্র এবং তেল উৎপাদন কেন্দ্র সেখানে কিন্তু হামলা চালাতে পারে। সেখানে যদি হামলা চালায় হিতে বিপরীত হতে পারে, কারণ তেহরান তাদের মানুষের নিরাপত্তার কথা না ভেবে এখন যেভাবে হামলা চালাচ্ছে, এতে করে মধ্যপ্রাচ্যে যে অন্য দেশগুলো আছে, মিত্র দেশগুলো আছে ইউএসের, তাদের উপরে কিন্তু বড় একটা প্রভাব পড়বে। এটা অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে এবং পর্যটন খাতেও কিন্তু বিরাট প্রভাব এখন পর্যন্ত পড়ে গেছে। সো এখন তেহরান কি করে দেখার বিষয়। এখন আর এটা আসলে গোলাবারুদের যুদ্ধতে নাই, এটা এখন হয়ে গেছে একটা মনস্তাত্ত্বিক জয় এবং মানসিক জয়, মানসিক স্থিতিশীল ফিরে পাওয়ার জয়। দেখা যাক, আশা করছি খুব দ্রুত যুদ্ধ শেষ হবে। আমাদের দেশে অনেক টার্মস চলে এসছে, কারণ তেলের সংকট আমরা আসলে এখন ফিল করতে পারছি। দেখা যাক। ধন্যবাদ সবাইকে।